আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 জব, এসইও জব, যেটার ফুল নেম হচ্ছে ক্রিয়েট অ্যান্ড এসইও অপটিমাইজেশন ব্লগ পোস্ট অন পেজ এসইও। প্রথমে আমরা দেখে নিব ওয়ার্কিং প্রসিডিওর কি কি রয়েছে। ওয়ার্কিং প্রসিডিওরের মধ্যে রয়েছে যেমন ফলো ওএসএইস, টেক ইলেকট্রিসিটি, সুইচ অন কম্পিউটার, নেম অ্যান্ড ফোল্ডার, রিড অ্যান্ড ফলো স্পেসিফিকেশন শিট। সো এগুলো আগে যেরকম ছিল ওই রকমই প্রত্যেকটা জবের ক্ষেত্রে। Collect resource from assessor is as per as job requirement. জব রিকোয়ারমেন্টের জন্য অ্যাসেসরের কাছ থেকে যদি কোনো নির্দেশনা থাকে তাহলে সেটা নিতে বলছে। চুজ দ্য টপিক রিলেটেড, মানে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, এটার উপর হচ্ছে আমাদেরকে লিখতে বলছে। এরপর ডু দ্য জব অ্যাজ পার জব স্পেসিফিকেশন, রিসার্চ কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, ইউজ দ্য ব্লগ পোস্ট, ব্লগ পোস্টের ভিতরে প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতে বলছে। এরপরে হচ্ছে আমাদের ব্লগ পোস্টে লিখতে হবে 1500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে। এরপর H1 H2 H3 এগুলো যাতে ট্যাগগুলো ঠিক থাকে এটার কথা বলছে। এরপর অ্যাড মেটা ডেসক্রিপশন ইনক্লুডিং টার্গেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড স্ট্রাকচার, কিওয়ার্ড ডেনসিটি থাকতে হবে যে 5 থেকে 2% এর মধ্যে থাকতে হবে। সো এগুলো বলে দিয়েছে। এবং সাবমিট দ্য blog post all the SEO elements properly optimization. Write a blog post, keyword in title, heading, meta title, description, 2 and 3 internal links, other blog post or page within website। বলছে যে 2-3টা ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে আদার ব্লগ পোস্ট এবং মানে হচ্ছে নিজের ওয়েবসাইটের মধ্যে। Ensure that the posts are reliable, provide value user, incorporating relevant image if necessary। আচ্ছা, এটা বলছে any blog site SEO। সো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটের জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে panthon.io। আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নাই, সো আমরা হচ্ছে panthon.io নামে এটি ওয়েবসাইট, এখান থেকে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে নেব। এখানে ফ্রি ওয়েবসাইট পাওয়া যায়। সো এখান থেকে আমরা যাবো হচ্ছে গেট স্টার্টে যাবে। আজকে স্টার্টে যাবে, এখানে আমাদের মার্কেটিং আছে, ক্লিক করি। তাইলে যে কানেক্ট উইথ গুগলে যাব। কানেক্ট উইথ গুগলে যাওয়ার পরে আমরা গুগল দিয়ে হচ্ছে কানেক্ট করে নিলাম। ওকে, কন্টিনিউ করে ফেলি। ওকে, এখানে আমাদের বিভিন্ন নাম যাচ্ছে, আমরা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, লাইক অ্যান্ডি স্মিথ। আচ্ছা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরপরে চুজ অফ রোল, যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারো। আই এগ্রি, কন্টিনিউ, সেট, ইয়েস। তো আমাদের এখানে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। সো এখানে দেখবেন এই যে এখানে সাইট, হোম পেজের পরে এখানে সাইট নামে একটা জায়গা আছে। সো আমরা এখান থেকে সাইটে চলে যাব। সাইটে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কি সাইট তৈরি করবো। সো আচ্ছা দেখেন, আমরা এটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। আগে এখান থেকে ডিরেক্ট সাইট দেওয়া যাইতো। সো এখন থেকে আমাদের যেটা কাজ করতে হবে, এখান থেকে আমরা ক্রিয়েট এ ওয়ার্ক স্পেস একটা তৈরি করি। ধরেন আমি এখানে একটা নাম দিলাম হাই 890। আচ্ছা, যেটা অ্যাভেলেবল এরকম ওয়ার্ক স্পেস অ্যাভেলেবল এরকম একটা দিতে হবে। আচ্ছা, এটা নো অবস্থায় থাকুক, দেন কন্টিনিউ করি। এরপরে এখানে আমরা একটা ইমেল দিয়ে দিই, যে ইমেলটা দিয়ে এখানে সাইন আপ করেছিলাম এই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল। উম, আচ্ছা, এখানে ইমেলটা দিয়ে দিলাম। সিলেক্ট রোল, টিম মেম্বার, অ্যাডমিনিস্ট্রেটর, আচ্ছা একটা দিয়ে দিলাম, জাস্ট ভিউ রোল লেভেল। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন। আচ্ছা, ওকে, কন্টিনিউ করে দিলাম। ওকে, ডান।
সো আমাদের হচ্ছে এটা শেষ। এখন হচ্ছে আমাদের হোমে যাই দেখি। আচ্ছা, হোমে যাওয়ার পরে এখন আমাদের ক্রিয়েট ওয়ার্ক স্পেসটা কোথায় গেল? ওয়ার্ক স্পেসটা কি ক্রিয়েট হয়েছে? ওইটা একটু দাঁড়ান, আমরা দেখি ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, দাঁড়ান আমরা আবার এটারে ক্রিয়েট করি, মেবি হয় নাই। আচ্ছা, একটা দিলাম, নো, কন্টিনিউ। নামটা দিই, সেটা হচ্ছে এইটারে কপি করে, ইমেলটাকে কপি করে বসায় দিলাম। সিলেক্ট রোল টিম ডেভেলপার। আচ্ছা, ওকে, কন্টিনিউ করি, গো টু ওয়ার্ডপ্রেস হোম। আচ্ছা, ওকে, দেখেন এখন ও সরি, আমরা এই যে এইখানে আসলে আমরা প্রথমবার মিস্টেক করে ফেলছিলাম। যাই হোক, এই যে এই ড্রপ ডাউনে গেলে আপনার যে ওয়ার্ডপ্রেস গুলা হচ্ছে ওয়ার্ক স্পেস যেগুলো আছে এগুলো আপনি এখানে খুঁজে পাবেন। সো আপনি যে কোনো একটা ওয়ার্কপ্লেসে গেলে দেখবেন যে এইখানে হচ্ছে আমরা যেহেতু প্রথমে দুইটা খুলছিলাম, আমরা ফার্স্টে বুঝি নাই। সো দেখেন এখানে ক্রিয়েট নিউ সাইট নামে একটা জায়গা আছে, ক্রিয়েট নিউ সাইট করলাম, ক্রিয়েট নিউ সাইট। এটা এখান থেকে আমরা কি বানাবো? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো। ওয়ার্ডপ্রেসে গেলাম, এখন ওয়ার্ডপ্রেসে কি ইন্টার নেম দিয়ে দিব, ধরেন আমার নাম দিয়ে দিলাম এমনি নবী। আই থিঙ্ক এই নামে নাই, দেখেন এই নামে কিন্তু অলরেডি আছে। সো আমি হচ্ছে কিছু দিয়ে দিলাম, যেটা একবার আছে ওইটা আর হবে না। সো ক্রিয়েট ওয়েবসাইট কনফার্ম হইতে একটু টাইম লাগবে, আই থিঙ্ক 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এর মধ্যে একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যে একটু আগে যে নামটা বসাইলাম, সো মানে সাইটের নামটা, সো এটা কিন্তু আসলে ইউনিক। এটা যদি কেউ নেয়, পৃথিবীতে এটা একটাই হয়। সো আগে থেকে যদি কেউ এটা নিয়ে নেয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দিবে না। আর যেহেতু আমরা python.io এর মাধ্যমে করতেছি, সেহেতু সে কি করবে? সে প্রত্যেকটা ডোমেনের সাথে python.io, আপনি যে ডোমেইনই দেন সেটার সাথে সে python.io দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে তার মার্কেটিং পলিসি। আপনি যেহেতু ফ্রিতে ইউজ করতেছেন, অবশ্যই তার নামটা থাকবে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলে দেন এটা ধীরে ধীরে আর কি 2-3 মিনিট টাইম লাগবে। সো দেন এটা হচ্ছে তারপরে কমপ্লিট হয়ে যাবে আশা করি। আমরা এখানে একটু অপেক্ষা করি। দেখেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন কোথায় যাব? গো টু ড্যাশবোর্ড। এখানে একটা জায়গা আছে কি, গো টু সাইট ড্যাশবোর্ড। সো গো টু সাইট ড্যাশবোর্ডে আমরা গেলে দেখেন এখানে আমাদের সাইটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে কোথায় যেতে পারি? ডেভ অ্যাডমিন। এখান থেকে কোথায় যেতে পারি? ডেভ অ্যাডমিন। ডেভ অ্যাডমিন হচ্ছে আমরা যেখান থেকে লগ ইন করবো। আর এই যে ডেভ সাইটটা হচ্ছে আমাদের সাইটের লিঙ্কটা দেখাবে যে আমাদের সাইটে এখন কি অবস্থায় রয়েছে। দেখেন এই অবস্থায় আছে। সো আমরা একটু ডেভ অ্যাডমিনে যাই প্রথমে। এখানে একটু সিলেক্ট করে নিই এই জিনিসগুলো, যে আমরা হচ্ছে সাইট টাইটেল এটা একটা নিয়ে দিয়ে দিই, আমাদের নাম যেটা ছিল ওইটা দিয়ে দিই। এখানে আপনাদের একটা পাসওয়ার্ড আর হচ্ছে দিয়ে দিতে হবে। আমি চুজ ওন দিলাম। ওকে, সমস্যা নাই। এরপর কনফার্ম। এরপরে জাস্ট আমি হচ্ছে এইখানে চাইলে আমার ইমেলটা দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, জাস্ট এখানে দিয়ে দেবো ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, দেন আচ্ছা এখানে সম্ভবত ইমেলটা দিতে হবে, ইমেলটা না দিলে নিবে না। সো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস এখন আশা করি হবে। ওকে, ডান। সো আমি এটাকে সেভ সেভ করে রাখতে পারি, না হলে সেভ নাও করতে পারি। সো এখন আমরা এটাতে লগ ইন করবো। সো দেখেন আমরা আবার যাই যে python.io তে যদি আমরা যাই, তাহলে যদি আমরা হোম বাটনে যাই তাহলে দেখবেন এখন আমাদের হচ্ছে সাইটে যদি যাই, যে সাইট লিস্টে যদি যাই তাহলে দেখবেন এই যে আমরা একটা সাইট ক্রিয়েট করে ফেলছি। তো যদি বাই এনি চান্স আমরা লগইন পাসওয়ার্ড বা অন্য টাইমে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এইখানে আসবো। এখানে আসার পরে এটার উপর ক্লিক করব। এই ক্লিক করলে এখানে আমরা সবকিছু পাবো। সো এখান থেকে আমরা ডেভ সাইট অথবা ডেভ অ্যাডমিন থেকে হচ্ছে আমাদেরকে
লগ ইন করতে হবে। সো আমরা যেটা দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার দিয়ে, যাতে আমাদের সবসময় মনে থাকে আর কি। সো এটা দিয়ে দিলাম। এখন আমাদের পুরো সাইটটা হচ্ছে এরকম চলে আসছে। সো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা পুরো সাইটটাকে সেট আপ করে নেব। সেটা হচ্ছে যে এইখানে আমাদের প্লাগইন গুলোতে যান। প্লাগইন গুলোতে যাওয়ার পরে আমরা জাস্ট প্লাগইন যে কয়েকটা আছে এই কয়েকটারে কি করব, এটারে হচ্ছে প্রথমে হচ্ছে ডিলেট করে দিব। প্লাগইন গুলারে কি করে দিব, ডিলেট করে দিব। তো এইখান থেকে আমরা অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ দিব হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। এখান থেকে আমরা সার্চ দিব কি র‍্যাঙ্ক ম্যাথ। র‍্যাঙ্ক ম্যাথ দিলে এই যে এরকম একটা আসবে, এটা আমরা ইনস্টল দিব। এছাড়া আমরা দিব হচ্ছে ইলিমেন্টর। এলিমেন্টরটাকে আমরা হচ্ছে সার্চ দিয়ে দিলাম। এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে এলিমেন্টর। সো আমরা হচ্ছে এটাকে ইনস্টল দিব। একটু লোডিং নিচ্ছে মেবি, তাইলে এইটার ইগুলা আসবে। তো ইনস্টল দিলাম, এলিমেন্টরটা ইনস্টল দিলাম। তো এখানে হচ্ছে এলিমেন্টর, এখানে যে এখানে আপাতত একটু লোডিং এর কারণে এই জিনিসগুলো আসতেছে। সো এখন আমাদের এখানে লগ ইন করা শেষ। এখন জাস্ট এগুলো অ্যাক্টিভ করবো। এই যে এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দেন। আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করব এটাকে। অ্যাক্টিভ করলে এরকম আসলে আবার আমরা ব্যাকে জাস্ট চলে যাবো, সমস্যা নেই। অডিট, আবার প্লাগইনে যাই। প্লাগইনে যাওয়ার পরে এই যে এটা আছে না র‍্যাঙ্ক প্যাথ, এটাকেও অ্যাক্টিভ করি। সো র‍্যাঙ্ক প্যাথ অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমাদের একটা মাস্ট বি একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে র‍্যাঙ্ক প্যাথ অ্যাক্টিভ করার পরে আপনারা দেখবেন যে এই যে নিচে র‍্যাঙ্ক প্যাথ নামে এসইও নামে একটা জিনিস আছে, এটার উপর ক্লিক করবেন বাম সাইডে। সো এটাকে আমাদেরকে এখন সেট আপ করতে হবে। দেখেন আমরা এখানে স্কিপ স্টেপ দিলাম। স্কিপ স্টেপ দেওয়ার পরে এগুলো যেগুলো আছে এগুলো মোটামুটি যেগুলো স্কিপ আছে ওগুলো স্কিপ দেব, যেগুলো হচ্ছে স্কিপ নাই ওগুলো স্কিপ যে তো দেওয়া যাবে না। তো আমরা হচ্ছে স্কিপ দিয়ে দিচ্ছি। স্কিপ স্কিপ স্কিপ, এরপর হচ্ছে রিটার্ন টু ড্যাশবোর্ড। সো আমাদের মোটামুটি এখন সেট আপ করা শেষ। এখন আমাদের পোস্ট করার জন্য যেখানে যাইতে হবে, এই যে পোস্ট আছে না, এই যে পোস্টের এখানে যাওয়ার পর অল পোস্ট, অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পরে আমাদের এখান থেকে এখন হচ্ছে কোথায় যেতে হবে, অ্যাড পোস্ট। অ্যাড পোস্টে গেলে আমরা নতুন পোস্ট করতে পারবো। সো আমাদের এখানে অ্যাড পোস্টে যান। তো আমরা আসলে এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে অ্যাড পোস্টে চলে আসার পরে আমাদের এটা এখানে টোটালি এখানে পোস্ট টাইটেল এবং পোস্টের সব অপশন গুলো চলে আসছে। সো আমাদের এটা রেডি হয়ে গেছে, এটা নিয়ে আর আমাদের কোনো কাজ নাই। সো আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমাদেরকে পোস্ট রেডি করতে হবে। পোস্ট রেডি করার জন্য আমাদেরকে কি বলছে, আমাদের টপিকটা দেখি। আমাদের টপিকটা হচ্ছে হেলথ এন্ড ফিটনেস। এখন হেলথ এন্ড ফিটনেস তো আমরা নিজেরা লিখতে পারবো না, তাই না? সো আমাদেরকে লেখার জন্য চ্যাট জিপিটি কে ইউজ করতে হবে। সো আমরা চ্যাট জিপিটি তে যাই। চ্যাট জিপিটি তে যাওয়ার পরে এটাতে চ্যাট জিপিটি তে সুন্দর মতো অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমরা একটা প্রম্পট ব্যবহার করতে পারি। সেই প্রম্পটটা আমি হচ্ছে আপনাদের জন্য একটা সুন্দর একটা প্রম্পট লিখে রাখছি, এসইও ফ্রেন্ডলি। সো এটা হচ্ছে এখানে সবকিছু এভরিথিং বলা আছে। যে এই দেখেন মেইনটেইন গুড এসইও এবং হচ্ছে র‍্যাঙ্কম্যান ফ্রেন্ডলি, হেডলাইন এইচ ওয়ান এইচ টু থ্রি। সো এখানে প্রত্যেকটা জিনিসকে একদম অপটিমাইজ করে দেওয়া আছে। জাস্ট এখানে আপনারা ওয়ার্ড কাউন্টটা চেঞ্জ করবেন আর এখানে টপিকটা চেঞ্জ করবেন। সো এইটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা এটা লিখে নিতে পারেন। আমি চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম। এখানে আমরা জাস্ট টপিকটা লিখে দিব হচ্ছে ফিটনেস এন্ড হেলথ। ফিটনেস এন্ড হেলথ। ওকে। এরপর দেখেন আমাদের এখানে কত ওয়ার্ডের কথা বলছিল, জাস্ট ওয়ার্ড কাউন্টটা এখানে লিখে দেবো। আমাদের জবে আছে 1500 থেকে 3000। দেখেন আমাদের এখানেও আছে কি 1500 থেকে 3000। সো আমরা এই দুইটা জিনিস জাস্ট চেঞ্জ করে দিছি। আর যা কিছু আছে সবকিছু এরকমই থাকবে। জাস্ট
আমরা এটারে পেস্ট করে দিব। ওকে, ডান। সো পেস্ট করার পরে দেখবেন যে আমাদেরকে সুন্দর মতো সে লিখে দিছে এভরিথিং সবকিছু। সো আমি জাস্ট এটারে কি করব, কপি করে নিয়ে যাব। এটারে কি করব, জাস্ট কপি করব। জাস্ট এটারে আপনি হচ্ছে কি করেন, কপি করেন, পুরা রেজাল্টটাকে কপি করেন। এবং কপি করার জন্য মাস্ট বি কিছু, দেখেন কল টু অ্যাকশন এটা দরকার নাই নিচেরটা। আপনার চাইলে এটা হচ্ছে করতে পারেন, সমস্যা নেই। এটা পুরোটা আমি কপি করলাম। কপি করে এই যে আমাদের কোথায় চলে আসছে, যে ইয়ে ড্যাশবোর্ডে, মানে আমাদের যে ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আছে যেখানে আমরা পোস্ট করবো, এখানে জাস্ট আমরা কি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন সে অটোমেটিকলি H1 H2 3 এই ট্যাগ গুলো অটোমেটিকলি নিয়ে নিছে। বাট এই যে এখানে আছে না, এইটা হচ্ছে আমাদের টাইটেল। এটারে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা হচ্ছে উপরে তুলে দিলাম, এড টাইটেলের জায়গায় তুলে দিলাম। এখন দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে না, এটারে হচ্ছে আমরা জাস্ট একটা স্পেস দিয়ে দিব। সো এখানকার জায়গাটা চলে যাবে। এটারে স্পেস দিয়ে দিলাম জাস্ট এখানে, মানে ব্যাক স্পেস দিয়ে দিলাম যাতে এখানে জায়গাটা মিনিমাইজ হয়ে যায়। ওকে, আমাদের এখন টাইটেল চলে আসছে, টাইটেলের পরে সবকিছু চলে আসছে। এখন দেখেন আমরা কোথা থেকে কপি করেছিলাম, আমরা যেখান থেকে কপি করেছিলাম দেখেন এখানে কিন্তু মেটা টাইটেল ছিল এবং হচ্ছে মেটা ডেসক্রিপশন এবং পার্মালিঙ্ক ছিল। এটার নিচ থেকে কিন্তু কপি করেছি, কারণ এগুলো কিন্তু আমাদের অন্য কাজে লাগবে। সো এইটা আলাদা আর এইটা আলাদা। সো দেখেন এখন আমাদের মানে হচ্ছে 100-র ভিতরে 10 স্কোর উঠছে। সো এটা খুবই ব্যাড একটা স্কোর। সো আমাদেরকে এটাকে 80 প্লাস করতে হবে। 80 মানে এটা এখন রেড আছে, এটাকে আমাদেরকে গ্রিন করতে হবে। সো গ্রিন করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে স্কোরটা আছে না, স্কোরটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে ফোকাস কিওয়ার্ড। কি লেখা আছে, ফোকাস কিওয়ার্ড। তো সর্বপ্রথম আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি, ফিটনেস এন্ড হেলথ, এই জিনিসটাকে এখানে দিয়ে দিব। এটা আমাদের ফোকাস কিওয়ার্ড না। সো দেখেন একটা দেওয়ার সাথে সাথে কি 64 চলে আসছে, গ্রেট না? সো 64 চলে আসছে। তো দেখেন এখানে আমাদেরকে আরো কিছু মিনিমাইজ করতে হবে, যেমন এখানে আছে এডিট, এই যে এডিট এইখানে আসতে হবে, এই যে এই জায়গাটাতে আসতে হবে এডিট। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন যে জায়গাগুলো আছে, এডিটে গেলে আমরা দেখতে পাবো এখানে আছে কি টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন। তাইলে আমরা টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন বলতে এখানে যে মেটা টাইটেল, টাইটেল মানে কি মেটা টাইটেল, এই দেখেন এখানে আমরা কি টাইটেলের জায়গায় কি বসাইলাম, এই দেখেন টাইটেলের জায়গায় এটা বসাই দিলাম। সো এরপর হচ্ছে কি আমাদেরকে পারমালিঙ্ক বসাইতে হবে। তো পারমালিঙ্কটা আমরা হচ্ছে এখান থেকে বসাইলাম। পারমালিঙ্ক আমাদের যেটা দিছে এটা হচ্ছে আমরা এটাকে বসাইলাম। সো এটা বসাইলাম। দেখেন এখানে 75 ছিল, বাট আমাদের টোটাল ওয়ার্ড কাউন্ট বাট 113 হয়ে গেছে। এটা খুবই ব্যাড একটা জিনিস। এটা আমরা পরে আবার ঠিক করব। এটা হচ্ছে ডেসক্রিপশন আগে বসাই। ডেসক্রিপশন হচ্ছে এই দেখেন এখানে মেটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। তাহলে মেটা ডেসক্রিপশন, পারমালিঙ্ক এবং হচ্ছে মেটা টাইটেল কোথায় আছে আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে এই যে র‍্যাংক প্যান্থের মধ্যে এখানে যে এডিট অপশন আছে এখানে আছে। সো দেখেন এটা দেওয়ার পরে আমরা হচ্ছে একটা ক্রস দিলাম, ঠিক আছে? দেখেন আমাদের 60 হয়ে গেছে, মানে আমাদের আরো কমে গেছে। সো এই যে এডিটে যাওয়ার পরে, কারণ হচ্ছে এই যে এখানে 75 আছে না, এটা পুরাই রেড হয়ে আছে, দেখছেন? সো আমরা এটারে চেঞ্জ করে দেবো। এটা শুধুমাত্র ফিটনেস এন্ড হেলথ দেবো। আমাদের মূল যে কিওয়ার্ডটা আছে শুধুমাত্র আমরা এটা দেওয়ার চেষ্টা করবো। এটা দিলে দেখবেন যে অনেক বেটার একটা পারফরমেন্স করবে আশা করি। সো আমরা আপাতত এটা দিব। এটা দিলে আমাদের মোটামুটি রেজাল্ট চলে আসছে 64, ঠিক আছে? সো এখন নিচের দিকে আসেন, দেখেন এখানে আমাদের কি কি আছে দেখেন। ইউজিং ফোকাস কিওয়ার্ড, তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, বলছে যে ফোকাস কিওয়ার্ড ইউআরএল ইন দ্য ফাউন্ড হয় নাই। ফোকাস কিওয়ার্ড ইজ ফাউন্ড ইন কন্টেন্ট, কন্টেন্ট এত ওয়ার্ডস লং, গুড জব, মানে এত কন্টেন্ট অনেক বেশি লং হয়ে গেছে। সো ঠিক আছে, বাট এটা হচ্ছে টিক দিছে, বাট এটা দেখেন একদম ক্রস হয়ে আছে, ঠিক আছে? এরপরে অ্যাডিশনালে আসেন। অ্যাডিশনালে কি কি আছে দেখেন, এড এন ইমেজ, ইমেজ নাই, কিওয়ার্ড ডেনসিটি 2.12 আছে। কিন্তু আমাদের কোশ্চেনে একটা কথা বলছিল, কোশ্চেন যদি এখানে কিওয়ার্ড ডেনসিটি ক্রসও থাকতো তাহলে আমরা কি করতাম, দেখেন কিওয়ার্ড ডেনসিটি আমাদের এখানে বলে দিছে
আমাদের কোশ্চেনে যে অম 5 থেকে 2% এর মধ্যে হইতে হবে, তার মানে 2% এর এখানে বেশি আছে, যদিও এটা ঠিক আছে তারপরেও কি আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তার মানে কি আমরা হচ্ছে ফিটনেস এন্ড হেলথটাকে প্রথমে দেখবো কোথায় কোথায় ফিটনেস এন্ড হেলথ আছে। দেখেন এখানে আছে হচ্ছে 18টা। আচ্ছা, ফিটনেস এন্ড হেলথ আমরা খুঁজে বের করবো এখন। ফিটনেস এন্ড হেলথ কোথায় আছে, ফিটনেস এন্ড হেলথ কোথায় আছে, ফিটনেস এন্ড হেলথ কোথায় আছে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে উম, আমাদের এই জিনিসটা হচ্ছে আমরা একটা মিস্টেক করে গেছি। সেটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের এখানে লিখছিল যে 851 ওয়ার্ড লং, বাট আমরা চ্যাট জিপিটি কে বলেছিলাম আমাদের আমাদের হচ্ছে ওয়ার্ড কাউন্ট কত রাখতে, আমাদের ওয়ার্ড কাউন্ট রাখতে বলছিলাম 1500 থেকে 3000, বাট চ্যাট জিপিটি মাত্র কত দিছে, মাত্র দিছে হচ্ছে 851 ওয়ার্ড। সো এটা চ্যাট জিপিটি অনেক সময় ভুল করে। সো দেখা গেছে তাইলে আমরা চ্যাট জিপিটি আবার কমান্ড দিব, ঠিক আছে, আমরা এটা বলে দিব যে মাস্ট, এটা জাস্ট ওকে বলে দিই যে মাস্ট ওয়ার্ড কাউন্ট এত ওয়ার্ডস, ঠিক আছে। এটা যখন আমি চ্যাট জিপিটি কে বলে দিব তখন সে আবার আমার জন্য আবার লিখে দিবে। দেখেন সে আবার আমার জন্য কষ্ট করে লিখে দিচ্ছে। সো আমরা এবার দেখবো যে কি অবস্থা। অনেক সময় আসলে চ্যাট জিপিটি ভুল করে, প্লাস যেহেতু এটা একটা এআই, সো মাস্ট বি সে ভুল করতেই পারে। সো যদি সে ভুল করে তাইলে তাকে আবার প্রম্পট দিতে হবে, আবার প্রম্পট দিলে সে আবার কি আরেকটা ভালো রেজাল্ট দিবে। সো আই থিংক এইবার হয়তোবা আমরা আশা করছি যে 1500 ওয়ার্ডের মিনিমাম তো 1500 ওয়ার্ড হইতে হবে। সো আই থিংক 1500 ওয়ার্ডের উপরে হবে এবার। সো আমি এটারে জাস্ট দিয়ে দিলাম। দেখেন এইবার সে মোটামুটি 1100 সামথিং দিছে, তারপরেও 1500 ওয়ার্ড হয় নাই, কিন্তু আগের থেকে একটু বেশি দিছে। সো আমি আবার চ্যাট জিপিটি কে বলবো যে মাস্ট কত ওয়ার্ড দিতে হবে। দেখি মাস্ট ওয়ার্ড কাউন্ট এত ওয়ার্ডের মধ্যেই দিতে হবে, এটা কোনো উপায় নাই। সো এটা আমি আবার চ্যাট জিপিটি কে বলে দিলাম, দেখি সে এখন আবার কি করে। সে আবার লেখা শুরু করেছে। আই থিংক এবার সে একটা ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করবে। অনেক সময় এরকম প্রবলেম হইতে পারে, আবার অনেক সময় আপনি একবারেই ফুল হচ্ছে পেয়ে যাইতে পারেন। সো আপনারা চেষ্টা করবেন যে দেখে নিবেন যে আসলে ওয়ার্ড কাউন্টটা কত আছে, কারণ স্যার আপনাকে যদি ধরে যে আচ্ছা তুমি কি 1500 ওয়ার্ড কাউন্টের মধ্যে লিখছো, তখন কিন্তু আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। সো আপনাকে 1500 থেকে 3000 এর মধ্যে লিখতে বলছে, তার মানে আপনাকে মিনিমাম 1500 কাছাকাছি যাইতে হবে, মিনিমাম 1500 কোথায় যেতে হবে, মিনিমাম 1500 কাছে যাইতে হবে। আমি এটা দিয়ে দিলাম। ও যাক, এবার হচ্ছে আমাকে 1406 ওয়ার্ড লিখছে। সো দ্যাটস এনাফ আমাদের জন্য, 1500 কাছাকাছি গেছে। সো এই উপরের যেটা আছে এটারে এগুলোরে আমি একটু হচ্ছে রিমুভ করে দিব। এটারে হচ্ছে রিমুভ করে দিলাম। আমাদের চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমাদের হেডলাইনটাকে আমরা জাস্ট এখানে বসাবো। দেখেন এখানে ফিটনেস এন্ড হেলথ এন্ড কমপ্লিট দ্য হেলথ, এখানে ফিটনেস এন্ড কমপ্লিট দ্য বিগিনার লাইফ, ঠিক আছে, এটা সুন্দরভাবে লেখা আছে। এরপরে ফিটনেস এন্ড হেলথ আর দা, এটাকে আমরা হচ্ছে আমাদের যে টাইটেল ছিল সেটাকে এখানে বসায় দিব।
দেখেন আমাদের এইখানে 59 হয়েছে, বাট আমাদের প্রথমে কিন্তু 64 হয়েছিল। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমরা পরবর্তীতে এটা ধীরে ধীরে তুলবো। দেখেন আমাদের এখানে বলছে ফিটনেস এন্ড হেলথ, ওকে সমস্যা নাই, এটা দেওয়া আছে, নো প্রবলেম। সো এখন আপনারা দেখি আমাদের কি কি প্রবলেম গুলো আছে। যেমন হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, ইউআরএল এর ভিতরে ফোকাস কিওয়ার্ড পাওয়া যাচ্ছে না। আমাদের ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে এই যে এডিটে যাওয়ার পরে এই যে ফিটনেস এন্ড হেলথ আছে না, এই যে এটা হচ্ছে ইউআরএল। সো আপনি যদি ফিটনেস এন্ড হেলথ, যেটা আমাদের মূল কিওয়ার্ড আছে, জাস্ট এইটাই দেন, আর কিছু দেওয়ার দরকার নাই। এটা দেখি আমাদের কাজ করে কিনা। আচ্ছা, এইটা তারপরে বলতেছে যে হচ্ছে না। ওকে সমস্যা নাই, এটা আমরা পরে সমাধান করি, ঠিক আছে। আমাদের এখন আছে অ্যাড ইমেজ ইন উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি দেখেন 2.51 আছে 35 টাইম। সো আমাদের এখন এই কিওয়ার্ড কে চেঞ্জ করতে হবে, কিওয়ার্ডটাকে আমাদের কমাইতে হবে। সো আমরা বারে বারে চ্যাট জিপিটির কাছে না যেয়ে নিজের মাথাটাকে একটু খাটাই। সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা কিছু কিওয়ার্ডটা কেটে দিব, এমন ভাবে কিওয়ার্ড গুলো কেটে দিব যাতে আমাদের বোঝা না যায়। দেখেন একটা করে কিওয়ার্ড কাটলে দেখেন এখানে কিন্তু 35টা ছিল 34টা হয়ে গেছে। আমাদের কোশ্চেনে একদম ইজিলি বলা আছে কি, যে আমাদেরকে মিনিমাম 0.5 থেকে 2% এর মধ্যে রাখতে হবে। সো আমি দেখেন প্যারাগ্রাফের লাস্টে বা মাঝখানে যে ফিটনেস এন্ড হেলথ গুলো আছে এগুলো আপাতত কেটে দিচ্ছি, কারণ আমাদেরকে পরীক্ষায় কি করতে হবে, এটাকে মিলাইতে হবে। সো এটা আসলে ঠিক না, তারপরে আমাদের পরীক্ষার জন্য এটা আমাদেরকে করতে হচ্ছে। দেখেন আমি একটা করে কমাচ্ছি, এখন কমতেছে না, দেখেন এখন 30টা হয়েছে 2.17। তার মানে আমাদেরকে আর অল্প কিছু কমাইলে কিন্তু হয়ে যাবে। সো দেখেন আরো কিছু কমায় দিচ্ছি। আসলে চ্যাট জিপিটি দিয়ে লিখলেও দেখা যায় যে ওরা অনেক কিছু ভুল করে। সো আমাদেরকে এগুলোকে তারপরে এগুলো ম্যানুয়ালি ঠিক করতে হয়। সো আমরা এগুলোকে ম্যানুয়ালি পরবর্তীতে কি করব, অবশ্যই এগুলোকে ঠিক করব। দেখেন এখন হচ্ছে 28টা, দেখেন এখন হচ্ছে হয়ে গেছে, দেখেন 1.96, তার মানে হয়ে গেছে। এখন এখানে বলছে লিক আউট দ্য এক্সটার্নাল রিসোর্স, অ্যাড ডু ফলো লিঙ্ক। আচ্ছা, অ্যাড দ্য ইন্টারনাল লিঙ্ক, ওকে সমস্যা নাই। এখন আমরা ধীরে ধীরে একটা একটা অ্যাড করবো। দেখেন আমাদের 65 রেজাল্ট চলে আসছে। সো আগে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিছু পিকচার নিতে হবে। কি নিতে হবে? কিছু পিকচার। সো কিছু পিকচার আমরা কিভাবে নিব? ফিটনেস এন্ড হেলথ, ফিটনেস এন্ড হেলথ, ঠিক আছে। ফিটনেস এন্ড হেলথ দিয়ে আমরা কি করতে পারি? ফিটনেস এন্ড হেলথ দিয়ে হচ্ছে আমরা গুগলে কি করতে পারি? সার্চ করতে পারি। ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে ফিটনেস এন্ড হেলথ দিয়ে এই যে এইভাবে এখান থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারি। ধরেন আমি এখান থেকে হচ্ছে ইমেজটা ডাউনলোড করলাম, এবং ইমেজ অবশ্যই কি ইমেজ ডাউনলোড করতে হবে? ডাউনলোডে যাওয়ার পরে সেভ অ্যাজ, অবশ্যই আমাদেরকে দেখতে হবে এখানে জেপিজি আছে কিনা। দেখছেন এখানে জেপিজি আছে। সো এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমরা আইডিওগ্রামের মাধ্যমে পিকচার জেনারেট করতে পারবো। সো আমি জাস্ট চ্যাট জিপিটি কে বললাম যে ফিটনেস এন্ড হেলথ এর উপরে প্রম্পট দাও, ইমেজ এর জন্য। জাস্ট আমি এটা বলে দিলাম যে ফিটনেস এন্ড হেলথ এর উপরে প্রম্পট দাও ইমেজ এর জন্য। সো আমরা, সে আমাকে কিছু প্রম্পট লিখে দিছে। আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আইডিওগ্রামে যেতে পারি। কোথায় যেতে পারি? আইডিওগ্রামে যেতে পারি। সো এর আগে আমরা বলছি যে আইডিওগ্রামে কিভাবে লগ ইন করতে হয়। সো আপনারা আসলে জানেন যে আইডিওগ্রামে কিভাবে লগ ইন করতে হয়। সো আইডিওগ্রামে যাবেন, এরপরে দেখবেন যে আমাদের মোটামুটি এখনো 6টা ক্রেডিট আছে ফ্রিতে। সো যদি এটা দিয়ে কাজ না করে তাহলে তখন আবার হচ্ছে আমরা এটারে কি করব, লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্ট করে নিব, ঠিক আছে। অন্য একটা জিমেল দিয়ে এটা লগ ইন করলে হয়ে যাবে। তো এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে আমাদের প্রম্পট দিয়ে দিছে। সো আমরা হচ্ছে এখান থেকে একটা প্রম্পট নিলাম, কন্ট্রোল সি, আইডিওগ্রামে গেলাম, এবং এখন 1:1 না দিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা 16:9 দিব। কত দিব? 16:9, 16:9 দিব। এটা হচ্ছে বেটার ফরম্যাট। 16:9 দিলে আমরা এখানে জেনারেট করলাম। সো এখানে আমরা মাই ইমেজে যাই। মাই ইমেজে গেলে দেখবেন যে হচ্ছে আপনি এখানে কিছু
ইমেজ জেনারেশন চলে আসছে। তো দেখেন সে হচ্ছে কতগুলা হচ্ছে ইমেজ দিয়ে দিছে। সো এখন আমি এখান থেকে হচ্ছে একটা ডাউনলোড করলাম। এরপরে হচ্ছে আমাদের একটা প্রম্পট হয়েছে। সো দেখেন আমাদের আরো প্রম্পট আছে। দেখেন আমরা হচ্ছে চাইলে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা ২-৩ টা প্রম্পট লিখে নিতে পারি। সো আমরা একটা ইমেজ হইছে। এরপর হচ্ছে আমি আরো একটা দিয়ে দিলাম ১৬:৯। ওকে, ডান। মাই ইমেজ। দেখেন এখান থেকে আপনার চাইলে ২-৩ টা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। একেকটা একেক রকম। সো আমি চাচ্ছি যে মোটামুটি আমি ২ টা বা ৩ টা ইউজ করব। সো একটা হইছে, আরেকটা চলতেছে, আরেকটা আমি গুগল থেকে নিছি। চাইলে আপনারা এখান থেকেই সবগুলো বানায় নিতে পারেন। তো আমি এখান থেকে আরেকটা ডাউনলোড করে নিলাম। চাইলে দেখেন এখানে আমাদের আরো প্রম্পট আছে। আমি এগুলো দিয়ে হচ্ছে আরো ২-১ টা নিয়ে নিব। দেখেন মাই ইমেজ। দেখেন এখানে হচ্ছে আরো ২-১ টা প্রম্পট আছে। সো এখান থেকে আমি হচ্ছে একটা নিয়ে নিলাম। সো ডান। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন পিকচার কোথায় বসাবো। সো আপনি যখন যেখানে পিকচার বসাতে যাবেন জাস্ট ওই প্যারাগ্রাফের উপরে রেখে জাস্ট একটা করে ইন্টার চাপ দিবেন। এখানে ফাঁকা জায়গা চলে আসছে। সো এখান থেকে প্লাস আইকন চাপ দিবেন। এরপর দেখেন এখানে ইমেজ আছে। ইমেজে যাবেন। এরপর আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ইমেজ গুলো চলে আসছে। সো এই যে আমরা হচ্ছে ৩ টা ইমেজ এখান থেকে বানাইছিলাম। সো এই যে এটারে আপনারা চাইলে এখান থেকে একটু কম বেশি বানাইতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু কম বেশি করা যাবে। এই দেখেন এই যে এখানে হচ্ছে কম বেশি করার অপশন আছে। সো আমি আপাতত যেরকম আছে এরকমই রাখলাম। সো আমাদের একটা ইমেজ হয়ে গেছে। বাট এই ইমেজে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অল্টার টেক্সট করতে হবে। কি করতে হবে? অল্টার ট্যাগ করতে হবে। অল্টার ট্যাগটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে প্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে পাবলিশের পরে একটা হচ্ছে সেটিংস এর অপশন আছে দেখেন, ঘরের মতো। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পিকচারটা আছে না? পিকচারটার উপর একটা ক্লিক করবেন। পিকচারটার উপর ক্লিক করলে দেখেন এখানে অল্টারনেটিভ টেক্সট নামে একটা জায়গা আছে। সো এখানে আপনি জাস্ট কি করবেন? সরি, এখানে হচ্ছে আপনি ফিটনেস অ্যান্ড কি হেলথ লিখে দিবেন। এখানে কি করবেন? ফিটনেস অ্যান্ড হেলথ লিখে দিবেন। এটার উপর প্রথমে একটা ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম। দাঁড়ান, একটু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে প্রথমে আমরা এটার উপর ক্লিক করি। ক্লিক করার পরে এই ইমেজটার উপরে ক্লিক করি। উম, একটু দাঁড়ান, এখানে একটা ঝামেলা হয়েছে। প্রথমে এটার উপর ক্লিক করলাম, এরপরে এটাতে আসলাম। এরকম হলে মাঝে মধ্যে আপনারা যেটা করবেন, সেভ এন্ড ড্রাফট দিয়ে একটা হচ্ছে রিলোড দিয়ে নিবেন। সেভ এন্ড ড্রাফট দিবেন, তারপরে কি করবেন? রিলোড দিবেন। কারণ এরকম মাঝে মধ্যে হইতে পারে। তো এরকম সমস্যা হয়। তো আপনারা এই যে এখন এটাতে যান। এটাতে যাওয়ার পর এই যে দেখছেন এখন চলে আসছে। এটা হচ্ছে অনেক সময় নেটের কারণে হয়। সো আপনি কি কাজ করবেন? জাস্ট এই যে পাবলিশের পরে সেটিংস আছে না? এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পিকচার উপরে একটা ক্লিক করবেন। অল্টারনেটিভ টেক্সট চলে আসবে। বাই এনি চান্স যদি না আসে তাহলে আমাদের কাজ কি? আমরা হচ্ছে সেভ এন্ড ড্রাফট দিয়ে হচ্ছে একটা কি রিলোড দিয়ে নিব। ওকে, ডান। এখন দেখেন আমরা হচ্ছে এটা চলে গেলাম, একটা ইমেজ সেটআপ করছি। এখন আমরা হচ্ছে নেক্সট আরেকটা ইমেজ সেটআপ করব। কারণ আমরা এখানে একটা ইমেজ সেটআপ করতে যাচ্ছি। একটা স্পেস দিলাম, প্লাস আইকন দিলাম। এখানে আমাদের স্কোর কিন্তু বাড়তেছে। ইমেজ দিলাম, আপলোড, আপলোড দিলাম এখানে আরেকটা ইমেজ। এখানে হচ্ছে আমাদের অল্টারনেটিভ টেক্সটটা কিভাবে দিতে হয় আবার দেখেন, সেটা হচ্ছে যে পাবলিশের পাশে একটা সেটিংস অপশন আছে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে পিকচারের উপর ক্লিক করবেন, অল্টারনেটিভ টেক্সট আমাদের মূল কিওয়ার্ডটা এখানে বসায় দিবেন। ডান। এরপরে আরেকটাতে যান, এই যে প্লাস, এখানে যান।
এই যে এখানে একটা স্পেস দিলাম, প্লাস আইকন চলে আসলো। এরপর হচ্ছে একটা ইমেজ দিয়ে দিব আপলোড, এখানে হচ্ছে এটা দিয়ে দিই। আবার একইভাবে পাবলিশের পাশে একটা হচ্ছে সেটিংস আছে, এখানে যাবেন, পিকচারের উপর ক্লিক করবেন, অলরেডি টেক্সট চলে আসবে, এই যে এখানে দিয়ে দিবেন। এখানে আমাদের কিন্তু 70 হয়ে গেছে। আমরা গুগল থেকে একটা ডাউনলোড করছিলাম না, ওইটাও দিয়ে দিই। দেখেন এখানে প্লাস আইকন, ইমেজ, আপলোড, দেখেন এই যে ইমেজটা, এটা যদিও ছোট, একটু বড় বানায় দিলাম। আচ্ছা ওকে, যদিও এটার থেকে কিন্তু এই যে এইখান থেকে আইডিওগ্রামের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো আপনি চাইলে আইডিওগ্রামে ৩-৪টা একই রকম ইমেজ, এখানে প্রায় তো প্রত্যেকটা ৪টা করে পাওয়া যায়। সো আপনি চাইলে কিন্তু এই টাইপের ৩টা-৪টা করে ইমেজ, ১টা ২টা ৩টা ৪টা একই ইমেজ ২-৩টা ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন। সো দেখেন আমাদের মোটামুটি 72 চলে আসছে। আবার এখানে দিয়ে দিলাম ফিটনেস অ্যান্ড হেলথ। ঠিক আছে? ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা ভিডিও এখানে এড করব। প্রথমে যে ভিডিওটা এড করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা জায়গা আগে তৈরি করে নিই। এই যে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে ভিডিওটা দিব। ভিডিওটা দেওয়ার জন্য প্লাস আইকনে যাওয়ার পরে এখানে ব্রাউজ নামের একটা অপশন আছে, দেখছেন? ব্রাউজ মানে আপনি একটা ফাঁকা জায়গা নিলেন, প্লাস আইকনে গেলে ব্রাউজ নামে একটা অপশন আছে। ব্রাউজ নামে একটা অপশনে দেখেন বাম সাইডে চলে আসছে। এখানে এইখানে আসলে দেখবেন ভিডিও নামে একটা জায়গা আছে। কি আছে? ভিডিও নামে একটা জায়গা আছে। সো ভিডিও এখানে ক্লিক করলে দেখবেন এখানে ভিডিও চলে আসছে। এখানে যে কাজটা করতে, আপলোডও করা যাবে না, মিডিয়া লাইব্রেরি করা যাবে না, ইনসার্ট ফ্রম ইউআরএল করতে হবে। কি করতে হবে? ইনসার্ট ফ্রম ইউআরএল। এখানে আমাদেরকে এই যে এই ফাঁকা জায়গাটাতে আমাদের পেস্ট করতে হবে। কিভাবে করতে হবে? ফিটনেস এন্ড হেলথে যাবেন, ফিটনেস এন্ড হেলথ গুগলে সার্চ দিবেন। গুগলে কি করবেন? সার্চ দিবেন। এই অবস্থায় থাকে, এখানে দেখবেন অল ইমেজ ভিডিও, ভিডিওতে যাবেন। ভিডিওতে গেলে দেখবেন আপনি ফিটনেস এন্ড হেলথ এর উপরে অনেক ইউটিউব ভিডিও পাবেন। সো একটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করলে এখান থেকে জাস্ট এটাকে কপি করে এটাকে কেটে দিলাম আমরা, লিংকটা কপি করে। এখন আমাদের ইয়েতে আসেন, এই যে পেস্ট ইউআরএল, এখানে জাস্ট পেস্ট করে একটা ইন্টার চাপ দিব। সো দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। দেখেন আমি আবার দেখে আর একটা জায়গায় আর একটা ভিডিও দিয়ে দেখেন আমি নিচে আর একটা কি ভিডিও দিতে যাচ্ছি। সো আমি কি করব? এই যে এখানে কি করব? প্লাস আইকন আছে না, বা একটা হচ্ছে ইন্টার দিয়ে স্পেস দিলে প্লাস আইকন চলে আসবে। এখান থেকে কি করব? ব্রাউজ অলে যাব। ব্রাউজ অলে যাওয়ার পরে এই দেখেন এখানে কি আছে? ভিডিও অপশন আছে। ভিডিও অপশনে যাব। ভিডিও অপশনে যাওয়ার পরে আপলোড মিডিয়া ইনসার্ট ফ্রম ইউআরএল। ইনসার্ট ফ্রম ইউআরএল গেলে দেখবেন এখানে একটা ফাঁকা জায়গা। সো কোথা থেকে আমরা ভিডিওর ইউআরএল পাবো? গুগলে যাব, ফিটনেস অ্যান্ড হেলথ লিখে সার্চ দিব, ওয়াল, এখানে এই অবস্থায় থাকবে ফিটনেস অ্যান্ড হেলথ থেকে সার্চ দিলে। সো এখান থেকে আমরা ভিডিও আছে না, ভিডিওতে যাব। ভিডিওতে ধরেন আর একটা ভিডিও নিলাম, এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব গেলাম। এই যে এটাকে কপি করলাম, লিংকটাকে কপি করলাম ব্রাউজার থেকে, এরপরে এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এই যে এখানে আবার কি বসায় দিলাম, এখন ইন্টার চাপলাম। দেখেন আপনি যখন ভিডিও প্রপারলি সেট আপ করবেন তখন দেখবেন এই যে এরকম ভাবে ভিডিও চলে আসছে, সুন্দর মতো এরকম চলে আসছে। সো আমাদের ভিডিওতে অল্টারনেটিভ টেক্সট বা এই টাইপের কিছু দিতে হবে না, ঠিক আছে? সো দেখেন আমাদের কিন্তু অলরেডি 72 চলে আসছে, তাই না? সো দেখি আমরা এখন এই যে এটার উপর ক্লিক করি, 72 এর উপর ক্লিক করি। এখানে এখন আমাদের কি কি বেসিক আছে। আচ্ছা এইটা পার্টটা যাক, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল। আচ্ছা ওকে, অ্যাডিশনাল এ যান। অ্যাডিশনাল এ দেখেন লিংক আউট দ্য এক্সটার্নাল রিসোর্স। আমাদের কি করতে হবে? একটা হচ্ছে এক্সটার্নাল লিংক এড করতে হবে, আর একটা হচ্ছে ইন্টারনাল লিংক এড করতে হবে। সো এক্সটার্নাল লিংক জিনিসটা হচ্ছে যে আমরা বাইরে থেকে কোনো একটা ওয়েবসাইটকে এখানে লিংক করাবো। তো দেখেন ফিটনেস এন্ড হেলথ, ধরেন আমরা যে কাজটা করতে পারি যে আমাদের যে কোনো একটা টেক্সটকে ধরেন এই যে এই টেক্সটটাকে আমি ফিটনেস এন্ড হেলথ কে কি করব, ধরেন এই টেক্সটটাকে আমরা কি করব? একটা লিংক করব। লিংক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এক্সটার্নালি মানে বাইরে থেকে একটা লিংক দিয়ে এসে এখানে অ্যাড করে দিব। সেটার জন্য আমাদের কি করতে হবে? ফিটনেস এন্ড হেলথ দিয়ে হচ্ছে গুগলে একটা সার্চ করব। সার্চ করলে এই যে অল আছে না, অলের এখানে এই যে এরকম দেখাবে। সো আপনারা যে কাজটা করবেন, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। সো ওয়েবসাইটের যে কোনো একটা লিংক দেব। সেটা কিভাবে? রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব। এভাবে একটা, যেরকম আমরা ইউটিউবের লিংক দিলাম ওইরকম ভাবে এই যে এটারে আমরা কপি করব। কপি করে নেওয়ার পরে এটা জাস্ট আমরা কেটে দিলাম, সমস্যা নাই। কপি করে আমাদের লিংকটা তো কপি আছে। সো আমরা যেই ইয়ের উপরে হচ্ছে পেস্ট করব, দেখেন এই যে এইটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এইখানে লিংক নামে একটা জায়গা আছে, লিংক।
সো এইটার উপর ক্লিক করব, ক্লিক করলে দেখবে এরকম একটা বার আসছে, বার আসলে এটার ভিতরে পেস্ট করব ইন্টার। ঠিক আছে, দেখবেন এটা হচ্ছে কি হয়ে গেছে, দেখেন এটা কি হয়েছে, দেখেন এটা হচ্ছে কিন্তু দাগ হয়ে গেছে। আমি চাইলে এটা একটু বোল্ড করে দিতে পারি, এই যে সিলেক্ট করে যে বি নাম আছে না, বি দিয়ে একটু বোল্ড করে দিলাম, দেখেন অন্যগুলো থেকে বোল্ড হয়ে গেল। এই টেক্সটের লিঙ্কটা কিন্তু কখনোই এই এটার ভিতরেই থাকবে, এটার কিন্তু বাইরে কখনো যাবে না, দেখছেন এই যে। কিন্তু এই অনেকে করে যে এটার বাইরে হচ্ছে পেস্ট করে। দেখেন আমি আরেকটা এক্সটার্নাল লিঙ্ক করে দেখাচ্ছি, দেখেন। সো আমরা হচ্ছে এখানে আরেকটা ধরেন আরেকটা এক্সটার্নাল, আপনাকে কিন্তু স্যার বলবে যে কোনগুলো এক্সটার্নাল লিঙ্ক করেছেন, কোনগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করেছেন, সো এগুলো কিন্তু দেখাইতে হবে। তো ধরেন আমি এখানে এই যে এখানে ফিটনেস এন্ড হেলথ এটা আছে না, এটাকে আবার হচ্ছে একটা লিঙ্ক করবো, সেটারে সিলেক্ট করলাম। এরপরে আমরা গুগলে যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, ধরেন এই ওয়েবসাইটটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করলাম। এরপরে এই লিঙ্কটা নিলাম, এটা হচ্ছে কপি করলাম। কপি করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে এই যে লিঙ্ক আছে না, এই যে লিঙ্ক, প্রথমে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে লিঙ্ক আছে না, লিঙ্কের উপর হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে একটা সার্চ বক্স আসবে, এটার এই সার্চ বক্সের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার। দেখেন আমার কি কি হয়েছে, দেখেন লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, দেখেন দেখেন এই যে লিঙ্ক হয়ে গেছে, দেখছেন এই যে এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, দেখছেন। এটার উপর যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে ওয়েবসাইটটা পাবেন। তো দেখেন এখানে কিন্তু আমাকে বলছে যে এখানে দেখেন আর কি কি আছে, দেখেন এখানে পাচ্ছে না হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখন আমাকে এখানে নিতে হবে এক্সটার্নাল লিঙ্ক, কিন্তু পেয়ে গেছে। এখন আমাকে বলছে আমাদের 78 কিন্তু উঠে গেছে, এখন আমাদেরকে বলছে যে ইন্টারনাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্ক আমরা কোথায় পাবো? ইন্টারনাল লিঙ্ক যেভাবে পাবো সেটা হচ্ছে, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের কোনো পেজের লিঙ্ক। সো আমরা যেহেতু আমাদের অন্য কোনো পেজ নাই, সেহেতু আমাদের নিজের ওয়েবসাইটের লিঙ্কটাই দেব। নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দেখবেন এই যে আপনার এই যে ড্যাশবোর্ডটা আছে না, এই ড্যাশবোর্ডের ডাব্লুপি অ্যাডমিনের আগে, ডাব্লুপি অ্যাডমিনের ঠিক আগ পর্যন্ত, মানে এইচটিটিপি থেকে python.io পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। সো আপনি এটা করলেই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হয়ে যাবে। সো আমি এটারে হচ্ছে কপি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের নিজের ওয়েবসাইট, নিজের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা, নিজের পেজের সাথে লিঙ্ক করা, একটা পেজের সাথে আর একটা পেজের সাথে লিঙ্ক করা, এই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। সো আমি এটা কপি করে নিলাম, যে কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে আমি এটুকু সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করে এই যে লিঙ্কে ক্লিক করলাম। এখন হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, ইন্টার। এটা কিন্তু কখনোই বাইরে যাবে না, দেখবেন এখানে নিচে দাগ হবে, কিন্তু যে লিঙ্কটা পেস্ট করলাম এটা কিন্তু কখনোই বাইরে যাবে না। দেখেন আমাদের অলরেডি কিন্তু স্কোর চলে আসছে 83। সো আমি আর একটা জায়গায় হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক করে দিই। সো এই যে এখানে হচ্ছে আমাদের এই যে লিঙ্কে গেলাম, কন্ট্রোল ভি ইন্টার। সো আপনি যদি এটুকু করে ফেলেন, আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে মোটামুটি ডান হয়ে গেছে, এবং আমাদের ক্রাইটেরিয়া গুলো মোটামুটি ফিল আপ করে ফেলছি। সো আমরা যদি আরেকটু ভালো করতে চাই, তাহলে দেখেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। কন্টেন্ট আমরা আসলে ঠিক করতে পারবো না, কন্টেন্ট মোটামুটি ক্রস নাই, হলুদ ঠিক আছে, তার মানে ঠিক আছে। কারণ এটাকে আমরা আসলে চাইলেও অনেক কিছু করতে পারি না। সো মোটামুটি আমাদের সবগুলোই ঠিক আছে, সেটা হচ্ছে ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট এ নাম্বার। তো আপনি যে কাজটা করতে পারেন, এখন চ্যাট জিপিটির সাথে আমরা এগুলো নিয়ে কথা বলবো। দেখেন আমরা যে জিনিসগুলো চেঞ্জ করতে পারি না, সেটা হচ্ছে কন্টেন্ট এআই অপটিমাইজেশন দা পোস্ট, এটা কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, এটা আমাদের কাটা দিতে হবে। সো আমরা যেটা চেঞ্জ করতে পারি, ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট এ নাম্বার, এটা হচ্ছে আমাদের এসইও কন্টেন্টের মধ্যে কি নাম্বার নাই। সো আমরা এটাকে কপি করে চ্যাট জিপিটি কে বলবো যে আমাদের এর ভিতরে নাম্বার নাই, তুমি কি এটা আমাকে নাম্বার দিয়ে দাও। সো চ্যাট জিপিটি কে বললেই সে কি করবে, সে হচ্ছে নাম্বার দিয়ে দিবে। সো দেখেন কি এরকম ইজি, দেখেন দেখছেন সে একটা নাম্বার দিয়েছে। সো আমরা কি করব, এখান থেকে এটা কপি করে দেখবো যে কি অবস্থা। ফিটনেস এন্ড হেলথ এটাকে আমরা নিচ্ছি, সে আমাকে অনেকগুলো ভার্সন দিছে। সো এটাকে নিয়ে যে টাইটেলটা কোথায়, দেখেন টাইটেলটা হচ্ছে ওই যে মেটা টাইটেল আছে না, এডিট উপরে এডিট আছে না, এই যে এখানে যাওয়ার পরে এই যে টাইটেলটা চেঞ্জ করব। দেখেন 84 হয়েছে, একটা বাড়ছে না, তার মানে কি আমাদের এটা কাজ করছে। আচ্ছা, এখন দেখেন আমরা পার্মালিঙ্কে সবসময় একটা জিনিস মনে রাখবেন, পার্মালিঙ্কে অবশ্যই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে ফিটনেস
অ্যান্ড হেলথ, কি দেবো, ফিটনেস অ্যান্ড হেলথ, এটার বাইরে আমরা কিছু দেবো না। কি দেবো, ফিটনেস অ্যান্ড হেলথ, এটার বাইরে কিছু দেবো না। ফিটনেস, আপনার চাইলে এখানে এন দিতে পারেন। সো এন্ড দিলে অনেক সময় আসে না। সো আপনি জাস্ট ফিটনেস এন্ড হেলথ নেন, দেখবেন যে হচ্ছে একটা ভালো রেজাল্ট আসছে। মাঝখানে যদি আমরা যদি একটা হচ্ছে হাইপেন দিয়ে দিই, দেখবেন হচ্ছে যে কোনো কিওয়ার্ডের মানে আমাদের মূল যে কিওয়ার্ডটা সেটাকে যদি দেন তাহলে দেখবেন যে এখানে ভালো একটা রেজাল্ট আসছে। দেখছেন এখানে 89 হয়ে গেছে। সো দেখেন আমাদের আর কি কি মিসিং আছে। সো আমরা এটা সব ফুল আপ করছি, এখানে সবগুলা ফিল আপ করছি। কন্টেন্ট এআই তো আমরা ইউজ করতে পারবো না। সো আমাদের বলছে ইউ ডাজ নট সিম টু ইউজ টেবিল প্লাগ ইন কন্টেন্ট, আমাদের দরকার নেই। সো আমাদের 89 হইলে বেটার। দেখবেন যে এই কয়েকটা কাজ করলে দেখবেন অনেকের আরো অনেক ভালো রেজাল্ট আসছে। দেখবেন যে 90, 94, 95 এরকমও চলে আসছে যদি কন্টেন্ট একটু ভালো হয়। সো দেখা গেছে চ্যাট জিপিটি অনেক সময় অনেক ভালো কন্টেন্ট দেয়, অনেক সময় অনেক খারাপ কন্টেন্ট দেয়। সো আশা করি আমরা বুঝতে পারছি যে কোনগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপর হচ্ছে মেটা টাইটেল, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন, পারমালিঙ্ক। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা পারমালিঙ্ক, এটা হচ্ছে টাইটেল। সো এগুলো করলেই আমাদের মোটামুটি জবটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন আমরা জবে আসি, জবে আমরা করছি কিনা এগুলো দেখেন। আমাদের রিসার্চের মধ্যে প্রাইমারি কিওয়ার্ড ছিল 1500 থেকে 3000 অর্ডিন ব্লগ পোস্ট করছি। আচ্ছা, টাইটেল কিওয়ার্ড ইনক্লুশন, টাইটেলের মধ্যে কিওয়ার্ড ইনক্লুশন করছে অবশ্যই। H1, H2, H3 ট্যাগ হচ্ছে প্রপারলি করতে বলছে। সো আমরা যখন চ্যাটজিপিটিতে লিখে নিছে তখন এই যে এগুলো প্রপারলি চলে আসে। দেখেন এটা হচ্ছে H2 ট্যাগ, দেখেন এটা আসছে কি, দেখেন এটাকে যখন আমরা সিলেক্ট করছি এটা হচ্ছে H1। সো এটা হচ্ছে H2 ট্যাগ, দেখেন এই যে অলরেডি চলে আসছে এখানে, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে H2, হেডিংটা হচ্ছে H1, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে এটা হচ্ছে H2, দেখছেন। তার মানে আমাদের এখানে সবকিছু ঠিকঠাকই আছে। এরপরে দেখেন অ্যাড মেটা ডেসক্রিপশন, ওই যে মেটা ডেসক্রিপশন, টাইটেল কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন কোনটা বলেন তো? মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এডিট, এই যে মেটা ডেসক্রিপশন, দেখছেন এখানে ফিটনেস এন্ড হেলথ আছে না, এই যে ফিটনেস এন্ড হেলথ, ওকে। এরপরে হচ্ছে আমরা ইনক্লুডিং কিওয়ার্ড অ্যাপ্লিকেবল, যেখানে যেখানে কিওয়ার্ড দরকার সেখানে সেখানে কিওয়ার্ড অ্যাপ্লিকেবল করছি, এবং কিওয়ার্ড ডেনসিটি অন 5 থেকে 2% এর মধ্যে রাখছি। এই যে কিওয়ার্ড ডেনসিটি আমরা যে এখানে থেকে মিনিমাইজ করলাম, দেখেন কিওয়ার্ড ডেনসিটি আমাদের 1.96, মানে কি 2 এর নিচের আছে। সো এটা বেটার, 1 থেকে 1.5, 2 এর মধ্যে থাকতে। এবং ইনশিওর দ্য ব্লগ পোস্ট, আচ্ছা এটা আমরা করছি, এটা তেমন কিছু না। প্রোভাইড দ্য ভ্যালু, মানে আমাদের হচ্ছে যাতে প্রোভাইড করতে পারে ভ্যালু। আচ্ছা এই দেখেন নিচে আসেন, দেখেন এখানে বলছে ইনক্লুড 2 and 3 ইন্টারনাল লিঙ্ক, আমরা ইন্টারনাল লিঙ্কিং করছি। সো ইন্টারনাল লিঙ্ক এবং হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক এগুলো কিন্তু আমরা করছি। সো আমাদের অল টোটাল জব ইজ ডান। সো জাস্ট এটারে আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এটারে হচ্ছে পাবলিশ করব। পাবলিশ করা শেষ। এখন এখান থেকে আমরা জাস্ট একটা লিঙ্ক নিব, সেটা হচ্ছে লিঙ্ক হচ্ছে কি এই যে ভিউ পোস্টের এখানে কপি করে নিব। কপি করলে অথবা এই যে ভিউ পোস্টে গেলাম বা এই যে এখান থেকে কপি করে এটা হচ্ছে আমাদের নোটপ্যাডের মধ্যে রাখতে হবে। সো এটা যদি আমি অন্য একটা ট্যাবে হচ্ছে জাস্ট পেস্ট করি, দেখেন আমাদের ওয়েবসাইট এখন মানে আমাদের ব্লগ পোস্ট এখন কেমন দেখা যাচ্ছে, দেখছেন। যখন কেউ দেখবে তখন আমাদের ব্লগ পোস্টটা এরকম দেখা যাবে। সো আশা করি আপনারা জবটা বুঝতে পেরেছেন। সো এটুক করলে আপনাদের এই জবটা ফুলফিল হয়ে যাবে। এবং লাস্টে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আপনারা আসলে এটা এই যে এই কপি লিঙ্কটা নিবেন। এটা নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে জব ফোল্ডার থাকবে, ধরেন এটা হচ্ছে জব নাম্বার 1, 2। সো আপনি হচ্ছে ওইটার ভিতর তো স্ক্রিনশট থাকবেই। ধরেন এটা হচ্ছে জব, ধরেন এটা হচ্ছে জব 2 তে আছে। সো আপনার জব 2 ফোল্ডারের ভিতর আছে। সো জব 2 ফোল্ডারের ভিতরে আপনি কি করবেন, এটা নিবেন, এরপর রাইট বাটন ক্লিক করবেন, নিউ। নেওয়ার পরে হচ্ছে এই যে এখানে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে যাওয়ার পরে এই যে আমরা লিঙ্কটা আছে না, যে লিঙ্কটা হচ্ছে আমাদের পোস্টের, ওইটা এখানে দিব। এটা দিয়ে ফাইল সেভ, ঠিক আছে, সেভ করে রেখে দিব। কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষা জমা দিতে হবে। এটার সাথে তো আদার্স স্ক্রিনশট থাকবেই। সো দেখেন বাই এনি চান্স যদি মনে করেন যে এটা পাবলিশ করার পরে সেভ করা বা পাবলিশ করার পরে যদি মনে হয় যে এটা হারায় গেছে, তাইলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আহ আপনাদের যে ওয়েবসাইট আছে না, টেব অ্যাডমিনে যাবেন। কিভাবে এটা খুঁজে বের করতে পারবেন, ধরেন আমাদের ওয়েবসাইটে আসলাম, মেইন ওয়েবসাইট আসার পরে এই যে পোস্ট আছে না, পোস্টে যাবেন।
পোস্টে গেলে দেখবেন এই যে ফিটনেস এন্ড হেলথ আছে না, এই যে এখান থেকেও আপনি চাইলে লিংক নিতে পারবেন। দেখেন এই যে এখানে আছে, দেখেন এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন, ঠিক আছে? সো আপনার চাইলে এই যে এখান থেকে জাস্ট এই যে এডিটে ক্লিক করলে এটা আবার হচ্ছে এডিট অপশনে চলে যাবে। তখন আপনার চাইলে এখান থেকে হচ্ছে কিভাবে লিংক নেবেন দেখেন। এই যে ভিউ পোস্ট আছে না, ভিউ পোস্টের এখান থেকে আপনি ভিউ করে এই জাস্ট এই যে উপরে লিংকটা কপি করে নেবেন। এটা হচ্ছে আপনার পোস্টের লিংক। আই থিংক সবকিছু বুঝতে পেরেছেন। এছাড়াও ওই যে এখান থেকেও ডিরেক্ট আপনি দেখতে পারেন। আমি একটু ব্যাকে যাই। এটা হচ্ছে এই যে এখান থেকে যে ভিউ আছে না, ভিউতে গেলে এই পোস্টের লিংকটা পাবেন। সো এটা যদি আপনি কাউকে দিয়ে দেন, ধরেন আমি ইকোনট মোডে যদি যাই তাহলে এখানে ধরেন পেস্ট করলাম। তো দেন দেখেন এখানে আমাদের পোস্টটা দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর হয়েছে পোস্টটা। সো এইভাবে আপনারা কাজগুলো করবেন আশা করি।